وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى। এরপরে আল্লাহ বলেন, বন্ধু অচিরেই আপনাকে আমি খুশি করব, এমন খুশি করব বন্ধু, আপনাকে আমি দিতেই থাকবো সুবহান। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াতের ব্যাখ্যা তাফসীর কারকরা বলেন, হতে পারে আল্লাহ অচিরেই খুশি করবে, তার মানে হলো হয় মক্কা বিজয়ের ইঙ্গিত, আর না হয় 7 আসমান টপকাইয়া নবীর আরশে আজিমে দাওয়াত দেওয়ার খুশি। সুবহানাল্লাহ। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলে, বন্ধু অচিরেই আপনাকে খুশি করব, এমন খুশি করব বন্ধু, আপনি খুশি না হওয়া পর্যন্ত দিতেই থাকবো সুবহানাল্লাহ। এটা কোনটা হতে পারে? যখন আমার মালিক বন্ধুরে ইনভাইট মানে দাওয়াত করছে, কোন নবী আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবীরে আল্লাহ জমিন থেকে 7 আসমানে দাওয়াত দেয় নাই, আরশে আজিমে দাওয়াত দিয়া নেয় নাই। আমার নবীর আল্লাহ ইনভাইট করছে, বন্ধু দুনিয়াতে আপনারে দেখি, মনটা চায় কাছে না দেখি। সুবহানাল্লাহ। তাই আল্লাহ বন্ধুরে দাওয়াত দিয়া 7 আসমান টপকাইয়া, সিদরাতুল মুনতাহা টপকাইয়া, আরশে আজিমে নিয়া বন্ধুর পাশে বন্ধুরে বসাইয়া আমার আল্লাহ বলে, আমার বন্ধুরে আমি মন মতো দেখছি। যেদিন বন্ধু চলে আসবে, আল্লাহ বলছিল, বন্ধু জান্নাত দেখাইলাম, জাহান্নাম দেখলেন গো, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, সব দেখাইলাম, আমার সঙ্গে কথা বললেন। আপনার কি কোনো চাওয়া পাওয়া আছে বন্ধু? বলেন, বিদায়ের সময় আপনাকে কিছু হাদিয়া দিব। আল্লাহর নবী বলেন, মালিক এত আনন্দ কোথায় রাখবো? 7 আসমান টপকাইয়া আর সাজিমে আইনা আপনার সঙ্গে সাক্ষাৎ, জান্নাত জাহান্নাম আমি ভ্রমণ করলাম, এত আনন্দ বলেন না কোথায় রাখবো? তবে মনটার মধ্যে ছোট্ট একটা কষ্ট লইয়া দুনিয়ায় যাব। আল্লাহ কয়, বন্ধু কি এমন কষ্ট লইয়া দুনিয়ায় যাবেন? আল্লাহর কাছে বন্ধু তখন বলে, মালিক 7 আসমানে আমারে উঠাইলেন, কথা বললাম, জান্নাত জাহান্নাম দেখলাম, আমার গুনাহগার উম্মতের কপালে কি আর মেরাজ হবে? সুবহানাল্লাহ। এ আশিক রাসূল, আমার নবীর কত মায়া, 7 আসমানে গিয়ে উম্মত বলে না, 7 আসমানে গিয়ে উম্মত ভুলে নাই। আল্লাহ 7 আসমান 7 জমিন দেখাইলেন, সূর্য চন্দ্র আকাশ জমিন ভ্রমণ করিয়া বন্ধু এক মন বেতা লইয়া দুনিয়ায় আসবে। আল্লাহ কয়, হতে পারে না, আমার বন্ধু বেজার হইয়া যাবে, হতে পারে না। বলুন বন্ধু আপনার চাহিদা কি? বলে, আল্লাহ আমার গুনাহগার উম্মত তো বেরাজ করতে পারবে না। আল্লাহ বলে, বন্ধু আপনাকে হাদিয়া দিলাম 5 ওয়াক্ত নামাজ, এই নামাজ আপনারে আমি হাদিয়া দিয়া দিলাম। আপনার কোনো বান্দা, আপনার কোনো উম্মত যদি 5 ওয়াক্ত নামাজটা পড়ে, আমার কোনো বান্দা বান্দে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি ওয়াদা দিলাম আপনার মেরাজ হয়েছে 7 আসমানের উপরে, আর আপনার উম্মতের মেরাজ হবে আমার সঙ্গে জমিনে। আমার যুবক ভাইরা, এই জন্য নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে বন্দার সাক্ষাৎ হয়, আল্লাহর সঙ্গে বন্দার কথাবার্তা হয়। সুবহানাল্লাহ। এই একমাত্র মাধ্যম হলো নামাজের মাধ্যমে।
আরেকটা হলো কোরআন তেলাওয়াতের মাধ্যমে। কোরআন তেলাওয়াত করলেও আল্লাহর সঙ্গে কথা হয়। নামাজে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করবেন তো আল্লাহর সঙ্গে কথা হবে। আল্লাহ কয় বন্ধু আপনার উম্মত যখন সেজদা দেয় আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়। আমার যুবক ভাইরা, এই জন্য আল্লাহ বলে বন্ধু মাঝে মধ্যে নামাজে দাঁড়াইয়া আপনি তেলাওয়াত করবেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। এই জন্য আল্লাহ বলেন এ চাদরওয়ালা শুয়ে থাকলে চলবে না, মাঝে মধ্যে আপনি দাঁড়িয়ে যাবেন। আপনি দাঁড়ান রাতের একটা অংশে, আমি আল্লাহর সামনে দাঁড়ায়া যান কিয়ামুল লাইল, নামাজরত অবস্থায় দাঁড়িয়ে যান। নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, নামাজে দাঁড়াইয়া তারতিলের সাথে আপনি কোরআন তেলাওয়াত করেন। কারণ একমাত্র মাধ্যম হলো আমি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য একটাই মাধ্যম হলো নামাজ। জোরে কোন সুবহান। আমার যুবক ভাইরা চিন্তা করে দেখেন, আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, খুব শীঘ্রই আপনাকে আমি খুশি করব। এই কথাটার দুইটা কারণ, একটা মক্কা বিজয় আর একটা হলো মেরাজ। এই জন্য আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার যুবক ভাইরা এরপর আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এখন থেকে আয়াতগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। প্রথমগুলো ইয়াদ আছে তো? দুইটা কসম, দুহা ওয়াল লাইলি ইযা সাজা, নবীর সুন্দর চেহারার কসম, নবীর কালো চুলের কসম। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, বন্ধু আপনাকে বলি নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, বন্ধু দুনিয়ার থেকে পরবর্তী সময় আপনার জন্য আমি বেশি বরাদ্দ রাখছি। এরপর আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, শীঘ্রই আপনাকে খুশি করব। এরপর আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, বন্ধু আপনাকে কি আমি ইতিম অবস্থায় পাই নাই? এ যুবক ভাইয়েরা, ফুলবাড়িয়ার ভাইয়েরা, কথাগুলি মনোযোগ দিলে বুঝতে সুবিধা হবে। এখানে আল্লাহ বলেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, বন্ধু আপনাকে কি আমি ইতিম অবস্থায় পাই নাই? কেন এই কথাটা বললেন? তার মানে হলো বন্ধু যদি বন্ধুর সঙ্গে অভিমান করে, বন্ধুর সঙ্গে যদি অভিমান করে রে, বন্ধুর রাগ ভাঙানোর জন্য বন্ধুরে অতীতের কথা বইলা আনন্দ দেয়। আমার কথা কেন বুঝতেছেন? মনে করেন দুই বন্ধুর মাঝে মাঝে মধ্যে দ্বন্দ্ব লাগেনি, এক বন্ধু আর এক বন্ধুরে খুশি করার জন্য অতীতের কথা বলে, তোর যে সময় কিছু ছিল না, আমি কি তোরে দেই নাই? তোরে টাকা দিছি, ব্যবসা করার জন্য টাকা দিছি। বন্ধু তোর মোবাইল ছিল না, আমি তোরে মোবাইল কিনে দিছি। বন্ধু তোরে অমুক জায়গায় মারতো ছিল, আমি গিয়ে বাঁচাইছি। হয়নি? কেন বলে? তারে খুশি করতে চাই, দেখ আমি তোর লাগে কত কিছু করছি, ভুলে গেছি কেমনে, তোর সব বিপদে আমি ছিলাম। এগুলা বইলা বন্ধুরা আনন্দিত করে। ঠিক প্রতিটা আয়াত আল্লাহ কি সুন্দর করে তার বন্ধুর রাগ ভাঙাইছে, চিন্তা করছে। আল্লাহ কয় আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, বন্ধু আপনাকে ইতিম অবস্থায় আমি পাইছিলাম, তখন তো আপনারে ভুলি নাই, আর এখন বুঝি বইলা যাবো। আমার বন্ধু আপনি ইতিম ছিলেন, আপনার মা নাই বাবা নাই, আমি আল্লাহ তখন আপনারে ভুলি নাই। এরপর আল্লাহ বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আল্লাহ বলে বন্ধু পথহারা অবস্থায় ছিলেন, আমি আপনারে পথ দেখাইয়া দিছি। এই কথার ব্যাখ্যা হলো
যেই ছেলেটার মা না থাকে, বাবা না থাকে, আত্মীয় স্বজন যদি তারা সাপোর্ট না করে, এই ছেলেটা ভালো হয় না, ঠুকাই হয়, কথা হয় না, পথ হারা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, লেখাপড়া করে না। আল্লাহ কয় আপনার মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন আপনার পক্ষে নাই, কিন্তু আমি আপনারে সঠিক রাস্তায় নিয়ে গেছি, পথ হারানোর সুযোগ আমি দেই নাই। সুবহান